পর্যায়ে আপনাদের সামনে বয়ান পেশ করবেন মুফতি ও মুফাসসির হযরত মাওলানা শাহাদাত হোসেন মতলবী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم. মহান আল্লাহ পাক এই আয়াতে বলেন, আপনারা তুবুনা, ও ঈমানদাররা, তোমরা কি তওবা করবা না? কি করবা না? তওবা করবা না। শুধু তওবাই নয়, ওয়াস্তাগফিরুনাহু, তোমরা তোমাদের রব প্রভু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা না। কে বলতেছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। কাকে বলতেছেন? ঈমানদারদেরকে। কাকে? ঈমানদার। আর ঈমানদার হলাম আমরা। এখন আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন, তোমরা আমার কাছে কি করো? তওবা করো। আমার কাছে তওবা করো আর তোমাদের গুনাহগুলো মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। স্পষ্ট কিতাবে এসেছে তওবা করা হলো ফরজ। তওবা করা কি? জুরুমেন তওবা করা কি? ফরজ। মুকাশফাতুল কুলুব কিতাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, তওবা করা ফরজে আইন। তওবা করা কি? ফরজে আইন। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত আছে, এগুলো ঠিক ওইরকম ফরজে আইন। এখন এই তওবা কাকে বলে? তওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কি করা? প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কাম ব্যাক ফ্রম সিন, পাপ থেকে ফিরে আসা। টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। You are doing a lot of evil work. আপনি অনেক খারাপ কাজ করতেছেন, but you thought that, আপনি মনে করলেন যে I have to die, তোমাকে মরতে হবে। কি করতে হবে? মরতে হবে। মরলেই কিন্তু আল্লাহ কি করবো? ধরবো। ঠিক কিনা বলেন? ধরবে। সুতরাং আমি যে পাপগুলো করলাম, এই পাপ থেকে আমি ফিরে এসে আল্লাহর পথে যেতে চাই, এরকম কোন ব্যবস্থা আছে কি নাই? আল্লাহ সেজন্যই বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু। ঈমানদারেরা, তোমরা কি পাপী করে যাবা, অন্যায় করে যাবা, নাকি আমার কাছে ফিরে আনবা? আমার কথা কি মনে পড়ে না? আর আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি জাহান্নাম। যদি আমার অবাধ্য হও, কি হও? অবাধ্য হও, ওই জাহান্নামকে ভয় করে তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করব। কারণ আমি তো জানি আমার বান্দা দুনিয়ার বুকে চলার পথে পাপ করবে, আমাকে ভুলে যাবে, তার পিছনে শয়তান লেগে আছে। শুধু কি শয়তান? নো, নফসে আম্মারাও আছে, আর আছে মানুষ শয়তান। ঠিক কিনা বলেন? আছে না? আছে, আছে। সেজন্য আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। এবার তওবার আগমন কেমনে আসলো এবং তওবাটা কিভাবে করবেন একটু খেয়াল করে শুনবেন। তওবা কিভাবে করবেন? তওবা করলে আল্লাহ কেমনে কবুল করে? আপনি পাপ করতেছেন, কি করতেছেন? পাপ করতেছেন, এই কর অবস্থাতে তওবা করলেন।
এটা কি তওবা হলো? আমি প্রথমেই বলেছি যে তওবা মানে কি ফিরে আসা, তওবা মানে কি ফিরে আসা, মানে অন্যায় কাজ থেকে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে কামব্যাক করা, ফিরে আসা, ঠিক কিনা বলেন? এটা হলো তওবা। তো আপনি যদি কাজ পাপ করলেন, করে মাপ চাইলেন, আবার গেলেন, তাহলে কি তওবা হলো? হয় নাই, হয় নাই। এই জন্য আল্লাহ বলেছে আমার বান্দা যখন পাপ করে আর সে বিশ্বাস করে আমার একজন আল্লাহ আছে, আমার একজন রব আছে, এই আল্লাহ আমাকে আমার অন্যায়, আমার পাপ মাফ করতে পারেন, তিনি মাফ করার ক্ষমতা রাখেন। আমি আল্লাহর কাছে মাফ চাই, আর ওই সময় যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, সাথে সাথে আল্লাহ বলে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, ঠিক কিনা বলেন? কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাত থেকে আল্লাহ নামায় দিয়েছে, একটা ভুল করেছিল, সেটা কি? গন্ধম খাইছিল। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ালামুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ এখানে বলতেছেন তওবা কি, কেমন, কিভাবে, কাকে বলে, সব আমি এখানে বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ বললেন? আল্লাহ বললেন তওবা ওইটা যেটা বান্দা তার অজান্তে, বিজাহালাতিন, সে না জানা একটা পাপ করে ফেলছে, করার পর সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তারপর সেখান থেকে ফিরে আমার কাছে চলে এসেছে, আর আমি আল্লাহ তারে মাফ করলাম, এটাই হয়ে গেল তওবা। বলেন সুবহানাল্লাহ। এখন তওবা করবেন, কিভাবে করবেন? যাকাত দেন নাই, যাকাত দেন নাই, এই যাকাত দেন নাই, এটা চলে গেছে, এখন থেকে আপনি যাকাত দেওয়া শুরু করেন। আর পিছনে যত যাকাত মিস হয়েছে সবগুলো কি হিসাব করে জের তাই না, হিসাব করে পিছনে গ্যাপটা পুরাই দেন। নামাজ কাজা হয়েছে, এই নামাজগুলো পিছনের কাজাগুলো উঠাই আজকে উমরি কাজা বলে, আর আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ পিছনের যে নামাজগুলো কাজা হয়েছে পড়তে পারি নাই, আবার করলাম যদি আনতেন, তুমি আমারে মাফ করো, কি করো? মাফ করো। এভাবে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করবো, যেমন আদম আলাইহিস সালাম তওবা করছিলেন। মাবুদ, গন্ধম খেয়েছি, ভুল করেছি, তুমি আমারে 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে জান্নাতুল মাওয়া, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সারা জীবন শুনেছেন জান্নাত, 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 ওয়াই জান্নাত, জান্নাত কোথায়? আজকে শুনেন, জান্নাত হলো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কি জান্নাত, তার উপরে কি জান্নাত, আর জমিন কি 7 আসমানের নিচে, ঠিক কিনা বলেন? তাহলে আদম আলাইহিস সালাম কত উপরে ছিলেন জান্নাতে, ঠিক কিনা বলেন? আর অন্যায় করার কারণে, কি বলে, ভুল করার কারণে একদম অনেক নিচে নেমে আসছেন না, আসছেন কিনা বলেন? এসেছেন। এবার আদম নবী রাস্তায় হাঁটে আর কান্দে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, আল্লাহ আল্লাহ, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আদর কইরা বান্দা তুমি বানায়া, কোন আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করো, আদর কইরা বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদম নবী 300 মতান্তরে 350 বছর কাঁদতেছে, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর কোনো ঘোষণা আসে না, হঠাৎ একদিন জিবরাইল আর মিকাইল 2 ফেরেশতা একসাথে আছে। ও আদম সুফিউল্লাহ, ও আদম সুফিউল্লাহ, আপনার জন্য সুখবর।
কি সুখবর, আপনি যে আল্লাহর কাছে মাপ চান, আপনার আল্লাহ আপনাকে মাফ করেছে, তওবা কবুল করেছে। গন্ধম খাইছেন, ভুল করেছেন অজান্তে। আদম নবী কি ইচ্ছা করে গন্ধম খাইছে, না শয়তানে ভুলে খাইছে? ভুলে খাইছে না? আদম গো, আপনার আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। এবার আদম নবী কয়, হ্যাঁ জিবরাইল মিকাইল, বলো আমার মাকাম অবস্থান কি ঠিক আছে নি, নাকি আল্লাহ ওই যে আকাশ থেকে একদম উপর থেকে নিচে নামাই দিছে, দিছে না? এরকম কি আমার আবার নবুতি বাদ দিয়া সম্মান বাদ দিয়ে কি সব সারা করে দিছে নাকি? না না, আপনার সম্মান মানে একটু কমে নাই। আপনি নবী নবী আছেন, কি আছেন? নবী নবী আছেন গো। আর আপনার জন্য সুখবর, সেটা হলো আপনি তওবা করছেন। আপনার পরবর্তী যত সন্তান পৃথিবীতে আসবে, তারা তওবা করলে আপনার তওবার সাথে তাদের তওবা একসাথে আল্লাহ মিলাইয়া তাদের তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই সব করব, তাদের বাবা তওবা করে গেছে, মাপ চেয়ে গেছে। কি চেয়ে গেছে? মাপ চেয়ে গেছে। এখন সন্তান মাপ চাইলো, কি মাপটা ডাবল হয়ে যায় না? তওবাটা বেশি হয়ে যায় না? ডাবল হয় না? এই হিসেবে আল্লাহ উত্তরাধিকারী দিয়া মাফ করব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল এরকম আপনাদের সামনে বসা, উনি তালিম দিচ্ছে মুরিদদেরকে লইয়া। কাদেরকে লইয়া? মুরিদদেরকে লইয়া তালিম দিচ্ছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তালিম দিচ্ছে, মুরিদরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়রান হয়ে যাচ্ছে, গাল বেয়ে পানি পড়তেছে, আর আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ আমার গুনাহ মাফ করো। এমন সময় একটা যুবক, তার কোনো চোখের পানি নেই, সে কান্নাকাটি কিছুই করে না, বসে আছে একদম স্থির ভাবে চুপচাপ। হাসান বসরি কয়, যুবক রে, ও যুবক, তুমি কি মরবা না? তোমার কি পাপ জীবনে নাই? কয় হুজুর, আমার জীবনে পাপ আছে, আমার অন্যায় আছে। সবাই কাঁদতেছে, গুনার কথা স্মরণ কইরা এখানে কান্না রুল পড়ে গেছে, আমিও এখানে কান্না করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। শর্তটা কি বলো? ও যুবক রে, তুমি খুলে বলো কি শর্ত তোমার? যুবক কয়, হাসান বসরি, আমি তওবা করতে পারি এক শর্তে, যদি আল্লাহ না তওবা কবুল করে, তাহলে এই যে তওবা কবুল হয়েছে, এটা কেমনে আমি বুঝবো? এটা প্রমাণটা কি? তখন যুবক কয়, ও আল্লাহর ওলি, এই প্রমাণটা কেমনে আমি পাইব? যদি তওবাটা কবুল হয়, তাহলে কেমনে বুঝবো? আমি একটা প্রমাণ চাই, সেটা হলো যদি আমার তওবা কবুল হয়, তাহলে আমার কণ্ঠ এত সুন্দর হবে যে আমার কোরআন তেলাওয়াত শুইনা পাথরের মতো শক্ত হৃদয় নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা হলো, আমি যে দোয়া করব, এই দোয়া কবুল, যে দোয়া করব কবুল হয়ে যাবে। আর একটা হইল, আমি কোনো কাজ কর্ম কিছু করব না, ও আল্লাহর ওলি, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। এবার হাসান বসরি কয়, হে যুবক, ঠিক আছে, তুমি তওবা করো। কি কইছে? কি কইছে? তওবা করো, আমি তোমারে দেখব। এই যে আল্লাহর ওলির দরবারে এসেছেন, আজকে এখান থেকে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? একটাই সবার আশা, হুজুরের সাথে হাত তুইলা তওবা কইরা জামুন দিয়া। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এবার যখন এই কথা বলছে, এবার যুবকটা এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, ওই সমস্ত লোকদের সাথে যারা ওইখানে মুরব্বী এবং অন্যান্য উপস্থিত। এদিকে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, তোমরা একসাথে একযোগে জমায়েত হয়ে তওবা করো। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি সব মুরিদরা একসাথে তওবা করতেছে, আপনারা তওবা করবেন, করবেন কিনা? এই যে আল্লাহ কোরআনে বলছে, তোমরা একসাথে একত্র হয়ে তওবা করো, আর আল্লাহ তোমাদের তওবা কবুল করবে।
একটা হলো মা বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি এখানে আছে উপস্থিত যার সুলতান আজকার জারি সারা শরীর জিকির করে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন না, আমি দেখি না, ঘুরতেছে ঘুরতেছে, ওই লোকটা কেউ চেনে না। আল্লাহর ওলির খেলা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। ওই লোকটার সাথে আপনার দোয়া যে এক হয়ে যায়, একসাথে হয়ে যায়, আপনি কি মা পাইয়া যাবেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন যুবকের ভরসা দিল, এ যুবক তুমি আল্লাহর কাছে মাপ চাও, ইনশাআল্লাহ তোমার তওবা কবুল হবে, আল্লাহ তওবা কবুল করেন। যুবক এবার কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে একদম বেকরার হয়ে যাচ্ছে। তারপর সে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে রে তার ঘরের মধ্যে কোথায় থেকে যেন অটোমেটিক খাবার এসে বসে। সুবহানাল্লাহ। দেখছেন প্রমাণ? নগদ না বাকি? নগদ না বাকি? নগদ। যদি আজকে আপনার এরকম একিং থাকে, আপনিও কি নগদ পেতে পারেন, ঠিক কিনা বলেন? আর যখন যুবক কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, তার কণ্ঠ এত সুন্দর কণ্ঠ যে সেই কান লাগাইয়া রাখে, কান লাগাইয়া রাখে। আপনারা শুনেন না বাইতুল্লাহ শরীফের ইমাম আব্দুর রহমান সুলাইসি কি সুন্দর তেলাওয়াত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের কারি আসাদুল্লাহ সাহেব কি সুন্দর তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? শুনতেই মন চায়। বা ঠিকই কণ্ঠ সুন্দর হয়ে গেল, আর যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই যে যুবক তওবা করলো, তা তওবা কবুল হইল। কি হয়েছে? কবুল হয়ে গিয়েছে। এবার এই তওবা যে আপনি করছেন, এই তওবা করার কারণে আল্লাহ সামনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদাররা, যদি তুমি তওবাতুন নাসুহা করতে পারো, তাহলে আমি তোমার সব পাপ মাফ করব। all sins in your life, তোমার জীবনের সব পাপ কি মাফ করব। not only this but also I will enter into heaven, আমি তোমাকে জান্নাতে ঢুকাবো। বলেন সুবহানাল্লাহ। আসারুকুম, আশা করা যায় তোমাদের আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাই দিবেন। কোথায় ঢুকাবেন? জান্নাতে ঢুকাইবেন। মদিনার মধ্যে একজন মহিলা, সে একটা অন্যায় করছে, পাপ করছে। পাপটা করে নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করেছি, আমার উপর আল্লাহর হক জারি করেন। আল্লাহ রাসূলকে তুমি কি অন্যায় করেছো? ও মহিলা, কেন তুমি এত পেরেশান হয়ে গেছো? কেন তোমাকে এত পেরেশান লাগে? ও ইয়া রাসূলুল্লাহ আমি অবৈধভাবে জিনা ব্যভিচার করে, অবৈধ কাজ করে আমার একটা সন্তান গর্ভে এসে গেছে। কি এসে গেছে? গর্ভে সন্তান এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ এখন আমি যদি মারা যাই কোথায় যাব? জাহান্নামে। কই যাব? জাহান্নামে যাব। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এমন সময় আল্লাহ রাসূল কয়, ও মহিলা তুমি যাও, গর্ভে বাচ্চাটা প্রসব হইলে তারপর আইসো। বাচ্চাটা প্রসব হইলে তারপর কি করবা? তুমি আমার কাছে আসবা। এখন মহিলা চলে গেছে। যখন বাচ্চা প্রসব হয়ে গেছে, আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর হক জারি করেন, আমি তো পাপ করেছি, আমারে মাফ করার ব্যবস্থা কইরা দেন। বাচ্চাটা খুলে নবীজি দেখে বলল, ও মহিলা, ও ম্যাম, এই যে ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চাটা রেখে আমি যদি তোমাকে রোজম করি, বাচ্চা মেরে হত্যা করি, বাচ্চাটার অবস্থা কি হবে? ঠিক কিনা বলেন? বাচ্চার অবস্থা করুণ হবে না? কিভাবে বাচ্চাটা বাঁচবে? তখন মহিলা, হুজুর তাহলে কি করবো আমি? তুমি একটা কাজ করো, এই বাচ্চাটা নিয়ে যাও, বাচ্চাটা যতদিন পর্যন্ত বড় না
হবে, তার মানে সে খাবার খেতে না পারবে, খাবার খেতে না পাবে ততদিন পর্যন্ত তুমি সেখানে থাকো। যখন সে খাবার খেতে পারবে তারপর তুমি আমার কাছে বাচ্চাটা নিয়ে আসবা, আমি তারপর তোমার উপর বিধান জারি করব। এবার মহিলা আবার ব্যাক করে চলে গেছে। দেখছেন কেমন তো অবাক, কেউ পাপ করে কি চায়, নবীকে চাই মাপ চায়, আর আমরা পাপ করে কি বলে ভাই ঠিক কিনা প্রকাশ করি না। এবার এই মহিলা যখন বাচ্চাটা দুধ পান করা শেষ হয়ে গেছে, এবার সে খাবার খাইতে পারে, এই বাচ্চাটা খাবার খাইতে পারে। কেমন মহিলা গো ও মুমিন ভাই, বাচ্চাটার হাতের মধ্যে যা কিতাব আছে তাই বলতেছি, কোনো কিচ্ছা না কাহিনী না, সরাসরি কোরআন হাদিস থেকে বলতেছি। কোরআন হাদিস থেকে যদি ঘন্টা বলি ইনশাআল্লাহ শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। একটা রুটির টুকরা, কিসের টুকরা? রুটির টুকরা বাচ্চাটার হাতে দিয়া এই বাচ্চাটা সহ আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার ছোট্ট সোনামণি এখন সে খাবার খেতে পারে, আপনি আমার উপর হদ জারি করেন। কি করেন? হদ জারি করেন। এবার কয় ঠিক আছে ও সাহাবীরা, একটা কাজ করো, মাটিতে গর্ত করো, গর্ত কইরা মহিলাটাকে কোমর পর্যন্ত মাটিতে ডাবায় দাও। মাটিতে ডাবায় দিয়েছে, ডাবায় দেওয়ার পর এবার ওই যে যারা আশেপাশে আছে নবীর সাহাবীরা পাথর মারবো, পাথর মেরে মহিলাটাকে হত্যা করবো। হঠাৎ নবীর এক সাহাবী খালিদ বিন ওয়ালিদ, কি নাম খালিদ বিন ওয়ালিদ, যে সাইফুল্লাহ তরবারি উপহার পাইছিল, উপাধি পাইছিল, যুদ্ধের মধ্যে এত বিগ্রহ যুদ্ধ করেছিল, তিনি করতে কি একটা পাথর মহিলার দিকে ছুঁড়ে মেরেছে। পাথর মারার পরে মহিলার মাথার মধ্যে পাথরটা পড়েছে, আর পাথরটা পড়া মাত্রই মাথা ফেটে রক্ত পিলকি দিয়া সুইটা ওই সাহাবীর গায়ের মধ্যে আইসা লাগছে। লাগার পর খালিদ বিন ওয়ালিদ একটু মহিলাটাকে তিরস্কার করলেন, মানে আদালতে কথা বললেন। শাহজাহান দিদি বলে, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি কাকে কি বলতেছো? এটা তুমি করছো কি? হুজুর, এই নিকৃষ্ট মহিলা এমনই বলতেছিল, এই নিকৃষ্ট মহিলা খারাপ মহিলা, জেনাকার মহিলা, ব্যভিচারী মহিলা, তাকে কি বলবো? আদর করবো নাকি? না সাহাবে, সাবধান সাবধান, এমন কথা বলতে পারো না। তুমি তো জানো না আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান আল্লাহ। ও সাহাবী রে, আল্লাহ কোরআনে বলেছেন তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা পাপ করে তওবা করে, আর এই তওবা করলে তার তওবাটা যদি ওই যে বলছিলাম তওবাতুন নসুহা হয়, তাহলে এই ব্যক্তির পাপ আল্লাহ মাফ কইরা সবই পাপের ঘুরাইয়া নেক বানিয়ে তারে জান্নাতে ঢুকাই, বলেন সুবহানাল্লাহ। দেখছেন তওবাতুন নসুহা? এই জীবনে আর গুনাহ করব না, না না গো আল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই জীবনে সবাই, এই জীবনে আর গুনাহ করব না, না না গো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এবার এই মহিলা যখন রক্ত আসছে সাহাবীর গায়ের মধ্যে, নবী সাবধান করলো, ও সাহাবী রে, আল্লাহ তওবা করলে, মাফ চাইলে এমন আল্লাহ পুরস্কার দেয়, গুনাহ থেকে ফিরে আসলে আপনি তাকে গালি দিচ্ছ। অন্য বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল কয় সাহাবী রে, এই মহিলা কেমন মহিলা যে তওবা করতে গিয়া নিজের জীবনটাই দিয়ে দিছে, ঠিক কিনা কোন? দিছে কিনা? দিছে। আর তার তওবা যদি এই পুরো মদিনার মধ্যে 70 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তারপর তাদের জন্য যথেষ্ট আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন।
কয় তাগো প্রকৃতিকা তাগো প্রকৃতিকা আমি মাপ চাইলাম। ওই এরকম যায়নি এলাকার মেম্বার চেয়ারম্যান 10 লোক অন্যায় করছে, মাপ চায় না প্রকৃতিকা, মাপ চায়। এই মহিলা এমন তওবা করছে 70 জনের জন্য কি হবে? যথেষ্ট হবে, যথেষ্ট হয়ে যাবে। এবার কয় সাহাবী এই মহিলা এমন তওবা করেছে। আনাস ইবনে মালিক কলা করেছেন আপনার তওবাতে আবদিহি মিন আহাদিন সাকাতা আলা বাহি। এখানে হাদিসে বলা হয়েছে তওবাকারী ব্যক্তি তওবা করলে আল্লাহ কেমন খুশি হন। একটু শুনেন কেমন খুশি হন। যে ব্যক্তি তওবা করে আল্লাহ কেমন খুশি হন হাদিসে বলা হয়েছে একটা লোক মরুভূমি দিয়ে হাঁটতেছে আর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ সে ক্লান্ত হয়ে যায়। এদিকে দিন শেষ হয়ে গেছে, রাত্রি নেমে এসেছে। ওই মুহূর্তে আর পথ চলতে পারে না, এদিকে অন্ধকার, আবার ক্লান্ত হয়ে গিয়েছে। এমন সময় এই লোকটা গাছের নিচে বসে গেছে বা ক্লান্ত হয়ে গেছে। ওই পথের মধ্যে ওখানে কি স্থির হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন এই লোকটা চিন্তা করতেছে এই মরুভূমির রাস্তা হেঁটে আমি আসলাম এত দূর, আবার যদি ব্যাক করি তাহলে অনেক সময়, ঠিক কিনা বলেন? এবার সে ঘুমানোর পর উঠা দেখে তার উঠটা নাই, কি নাই, যে উঠটা ছিল উঠটা কি নাই। এখন সে কয় যে রাস্তা আইলাম এই রাস্তা ব্যাক করে যাইতে হলে খালি পায়ে যদি হাঁটি তাহলে পায়ে কি করবো? ফুসকা করবো। কি করবো? ফুসকা করবো। আর আমি কি ফিরে যেতে পারবো না, প্রতিবন্ধীকে মারা যাবো। কি করবো? মারা যাবে। এমন সময় এই লোকটা এই চিন্তা করিয়া সে কি ঘুমিয়ে পড়ছে। সে আমার তো বাঁচার উপায় নেই, আর শেষ মরণ, আর বাঁচতে পারবো না। এই কথা চিন্তা করে এই লোকটা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর সে ওই ঘুম থেকে উঠা আবার দেখে রে তার সামনে ওই হারানোটা হাজির। হারানোটা কি হাজির। তখন সে খুশি হইয়া বলে আল্লাহ তুমি হইলা, খেয়াল করেন আমার গোলাম, আমি হইলাম তোমার আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। কথা উল্টা কইছে না? কইছিল উল্টা। কথা বলা উচিত ছিল আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার আল্লাহ। কিন্তু সে এই উৎপায়া এত খুশি হয়েছে, খুশি হইয়া এই লোকটা তার খুশি সুরে কথাটা বলতে চাইছিল একরকম হয়ে গেছে আর একরকম, ঠিক না? টেলিভিশন, ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেন যে খেলা হয়, ঠিক কিনা বলেন? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন হয় কিনা খেলা হয়। ওই সময় যখন ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ খেলা হয়, মনে করেন আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল খেলতেছে, এখন ওইখানে যে দলটা জিতলো ওই দলটা কাপটা হাতে লইয়া মাঠে কান্দে, ঠিক কিনা? কান্দে নিও, হ্যাঁ কান্দে। কেন কান্দে? আনন্দের জোরে কান্দে, অতি আনন্দে কান্দে, কেঁদে ফেলেছে। ঠিক আল্লাহ বলে ও বান্দারে তুমি তোমার উট ফিরে পাইয়া যেমন খুশি হইলা, আমার হারানো বান্দা, পাপী বান্দা, গুনাহগার বান্দা, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, যাকাত দেয়, নামাজ পড়ে নাই, এই বান্দাগুলো যদি আবার আমার কাছে ফিরে আসে রে, তাহলে আমি আবার এমন খুশি হইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। এত বেশি খুশি হইয়া যায়। এই তওবাটা তাহলে কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই তওবা আপনি যে করবেন আরেকটু ভরসা লইয়া যান। যখন আল্লাহ আরশ সৃষ্টি করেন, কি সৃষ্টি করেন? আরশ। আরশের নিচে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 4000 বছর আগে, কত হাজার? 4000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে বান্দা যখন আমার কাছে পাপ করে তওবা করবে আমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী সে আসছে যে আমি তো অন্যায় করেছি, পাপ করেছি খুব বেশি, আর নবীজি আমার সামনে বা আমাদের জমানায় উপস্থিত, এখন আমি যদি মারা যাই উপায় কি হবে? নবীজির কাছে না গিয়ে একজন সাহাবীর কাছে গেছে। হে ভাই, আমি তো অন্যায় করেছি, পাপ করছি, পাপের
থেকে ফিরে আসলাম, মাপের কোনো ব্যবস্থা আছে কি? তওবা করবো। কি করবো? তওবা করবো। উনি মুখটা ফিরে নিলেন, আবার বললেন, আবার ফিরে নিলেন, আবার বললেন, হে ও ভাই, জেনে রাখো, লাস্ট মেসেজ আপনাদের জন্য, জেনে রাখো, জান্নাতের দরজা, আল্লাহর রহমতের দরজা কোন সময় খুলে কোন সময় বন্ধ হয়, খুলে আবার বন্ধ হয়, কিন্তু তওবার দরজা কখনো বন্ধ হয় না। বলেন সুবহানাল্লাহ। তওবার দরজা কখনো বন্ধ হয় না, এটা সব সময় 24 ঘন্টা কি থাকে? ওপেন থাকে। সেখানে একজন ফেরেশতা নিয়োজিত করা আছে। কি করা আছে? নিয়োগ করা আছে। আর সে ওপেন থাকে। আপনি রাত 3টা হোক, দিন 3টা হোক, রাত 2টা হোক, দিন 2টা হোক, আপনার ঢাকা মেডিকেল ইমার্জেন্সি আছে না? ইমার্জেন্সিতে জাইনিকে অ্যাক্সিডেন্ট করে, বান্দা অ্যাক্সিডেন্ট করে, তখন ওখানে ঢুকে আল্লাহ কি করে? মাফ করে। তওবা তোদের ইমার্জেন্সি দরজা খোলা। ইনশাআল্লাহ আজকে আমরা এখন থেকে আমাদের জনপ্রিয় সাহেব কবরের সাথে তওবা করে আখি মুনাজাত দিয়ে যাব। সকলে আমার জন্য দোয়া